পৃথিবীতে রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তু, যাদের মধ্যে অনেক পশু পাখি দেখতে সুন্দর এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত। আবার এমনও কিছু জীব রয়েছে যা দেখতে শুধু ভয়ঙ্করই নয়, বরং আপনার মৃত্যুর কারণও হতে পারে। তো আজকে আমরা জানবো এমনই কয়েকটি বিষধর প্রাণী সম্পর্কে। তার আগে লাইফ জার্নির আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি অদ্ভুত প্রাণী কিংবা রহস্যময় স্থান সম্পর্কে অথবা অমীমাংসিত ঘটনা সম্পর্কে শুনতে ভালোবাসেন, তাহলে লাইফ জার্নি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, কেননা আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি নতুন নতুন সব অজানা তথ্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বক্স জেলিফিশ। বক্স জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। এর দংশন মানুষের জন্য মারাত্মক হতে পারে, এমনকি কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কারণও হতে পারে। এরা সাধারণত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলীয় ও গভীর উচ্চ জলে পাওয়া যায়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মেক্সিকো উপসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের উৎস উপকূলীয় জলেও এদের দেখা যায়। বক্স জেলিফিশের দেহটি একটি বাক্সের মতো আকৃতির হয়, যে কারণে এদের এমন নামকরণ করা হয়েছে। এদের ঘন্টা বা বেল 30 সেমি পর্যন্ত হতে পারে এবং সুর বা টেন্টাক কলগুলি 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের সুরে অসংখ্য বিষাক্ত কোষ থাকে, যা নিমাটোস্টিক নামে পরিচিত। এই কোষগুলো শিকারকে ধরতে এবং আত্মরক্ষা করতে ব্যবহৃত হয়। এদের বিষ অত্যন্ত শক্তিশালী এবং হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র এবং ত্বকের কোষে দ্রুত প্রভাব ফেলে। অন্যান্য জেলিফিশের থেকে ভিন্নভাবে বক্স জেলিফিশের 24টি চোখ রয়েছে, যা তাদের সক্রিয়ভাবে শিকার করতে সাহায্য করে। বক্স জেলিফিশরা অন্যান্য জেলিফিশের মতো শুধু স্রোতের উপর নির্ভরশীল নয়, বরং তারা জেট প্রপালশনের মাধ্যমে দ্রুত সাঁতার কাটতে পারে। বিষধর প্রাণীদের কথা বলছি আর কিং কোবরার নাম বলবো না, তা তো হয় না। কিং কোবরা, যার বৈজ্ঞানিক নাম শঙ্খচূড় বা রাজগোখরা, দক্ষিণ এশিয়ার স্থানীয় একটি সাপ এবং এটি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ। কিং কোবরা সর্বোচ্চ 5.6 মিটার অর্থাৎ 18.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর আকারে একে পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপের খেতাব এনে দিয়েছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়, যার মধ্যে বাংলাদেশ, বিশেষ করে ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতন দেশগুলোতে পাওয়া যায়। ইংরেজিতে কোবরা শব্দটি থাকলেও এটি কিন্তু সত্যিকারের কোবরা সাপ নয়। এটি ইলিপাইডে পরিবারের একটি সম্পূর্ণ আলাদা প্রজাতির সাপ। এর ফনার পেছনে প্রচলিত গোখরা বা খরমপায়া গোখরার মতো চশমা বা গক্ষুর আকৃতির চিহ্ন থাকে না। কিং কোবরার বিষ মূলত নিউরোটক্সিক, অর্থাৎ এটি আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে সরাসরি আক্রমণ করে। এর বিষ অত্যন্ত শক্তিশালী এবং একটি সাধারণ দংশনে যে কোনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার প্রায় 75%। এর একশো বলে প্রচুর পরিমাণ বিষ নির্গত হতে পারে। কিং কোবরা সাপ খাদক হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম অফিওফাগাস। এর অর্থই হলো সাপ খাদক। এরা মূলত অন্যান্য সাপ যেমন রেড সাপ, ছোট অজগর, এমনকি ক্রেট ও অন্যান্য গোখরা সাপও ভক্ষণ করতে পারে। স্ত্রী কিং কোবরা ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে, যা সাপের জগতে একটি বিরল আচরণ। ডিম ফোটা পর্যন্ত স্ত্রী সাপটি বাসার কাছেই থাকে এবং ডিমগুলোকে পাহারা দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে প্রায় 200 বছর ধরে একটি প্রজাতি বলে বিবেচিত কিং কোবরার আসলে 4টি আলাদা প্রজাতি রয়েছে। এই আবিষ্কার অ্যান্টিভেনম তৈরি এবং সাপের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিং কোবরা বিপদের সম্মুখীন হলে ফনা তোলে মাটি থেকে 4 থেকে 5 ফুট পর্যন্ত উঁচু হয়ে দাঁড়াতে পারে এবং মুখ হা করে থেড়ে আসে। কিং কোবরা একদিকে যেমন এর বিশাল আকার এবং মারাত্মক বিষের জন্য পরিচিত, তেমনি এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং আচরণের জন্য এটি সাপের জগতে এক বিশেষ স্থান দখল করে আছে। মার্বেলড কর্ন স্নেইল। এর বৈজ্ঞানিক নাম কনাস মারমেরিয়াস। এরা সাধারণত ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের উচ্চ অগভীর প্রবাল প্রাচীর এবং বালুকাময় অঞ্চলে পাওয়া যায়। বিশেষ করে এদেরকে 15 মিটার গভীর পর্যন্ত পাওয়া যায়। এদেরকে চাগস, মাদাগাস্কার, ভারতের বঙ্গোপসাগর, ফিজি এবং মার্শাল দ্বীপপুঞ্জের মতো জায়গায় দেখা যায়। সব কোন স্নেইলের মতো মার্বেলড কোন স্নেইল বিষাক্ত। এরা শিকার ধরতে এবং আত্মরক্ষার জন্য একটি বিশেষ হারপুন সদৃশ দাঁত ব্যবহার করে, যা দিয়ে বিষ ইনজেক্ট করে। এদের বিষ প্রধানত পেপটাইড ভিত্তিক এবং বিভিন্ন ধরনের টক্সিন ধারণ করে, যা স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। যদিও মার্বেলড কোন স্নেইলের দংশন অন্যান্য কিছু কোন স্নেইল প্রজাতির মতো ততটা মারাত্মক নয়, তবুও এটি ব্যথা, অসারতা এবং স্থানীয় ফলা সৃষ্টি করতে পারে। এটি মানুষের জন্য প্রাণঘাতী বলে বিবেচিত হয় না, তবে এটি স্পর্শ করা উচিত নয়। মার্বেলড কোন স্নেইল শিকারী স্বভাবের হয় এবং এরা মূলত অন্যান্য শামুক এবং সামুদ্রিক মালাক্স খেয়ে থাকে। এদের খোলস মার্বেলের মতো নকশার জন্য বিখ্যাত, যা সাদা, কালো, বাদামি বা কমলা রঙের মিশ্রণে গঠিত হয়। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের লাইফ জার্নি ইউটিউব চ্যানেলকে এবং এই ভিডিওটি দেখে আপনার কেমন অনুভূতি হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।